আচ্ছা আচ্ছা, উনি সুয়াগাজী বাণীপুর থেকে এসেছে। কিনার পিছনে যার অবদান সে আমার বড় ভাই, সবাই আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আচ্ছা আচ্ছা, উনি সুয়াগাজী বাণীপুর থেকে এসেছে। সুজুকি সিটি বাইক সেন্টারে চলে আসলাম একটি বাইক সংগ্রহ করার জন্য। আসেন শোরুমের ভিতরে যাই, শোরুমের ভিতরে কি কি বাইক আছে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। এদিক দিয়ে অনেকগুলা মনোটন বাইক আছে। যদি আপনার পছন্দের বাইক সংগ্রহ করতে চান তাহলে আজই চলে আসতে হবে সিটি বাইক সেন্টারে। এখানে আপনার পছন্দের বাইক থাকবে না এটা কি হয়? এগুলো তো অনেক ছেলেদের ইমোশন। আসলে এই বাইকগুলা যদি প্রত্যেকটা ছেলের থাকতো তাদের না জানি কতটুকু ভালো লাগতো। আসছিলাম এই বাইকটা কেনার জন্য, আসার পরে এই বাইকটা পছন্দ হয়ে গেছে। যা করে আল্লাহ পাক ভালোই করে। এই বাইকটা পছন্দ হওয়ার পরে আমার মামা এটা বারে ছবি তুলতেছে, আমি দাঁড়ায়া দাঁড়ায়া দেখতাছি। এই বাইকটা পছন্দ হওয়ার পরে আমাদের গাড়ির কাগজ যেগুলো আছে প্রয়োজনীয় এগুলা কাগজগুলা লিখতেছে। চলে বাইক কিনবো যে টাকা তো প্রয়োজন, তাই চলে আসলাম বিকাশ দোকানে টাকা উত্তোলন করার জন্য। বাইক কিনবো কিন্তু সার্ভিস না করাইলে কি হয়, তাই চলে আসছি সার্ভিস রুমে। আইসে দেখতে আসি অনেকগুলা বাইক সার্ভিস করানোর জন্য এখানে নিয়ে আসতেছে, তাই আমাদেরটাও নিয়ে গেলাম সুজুকি সিটি বাইক সেন্টারে। অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারাই এখানে বাইকের সার্ভিস করানো হয়। আসলে এখানে কিরকম সার্ভিস দেওয়া হয় জানি না, আমি আজকে প্রথম। আপনারা যদি আগে করিয়ে থাকেন অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদেরকে দেখতে চাই। আপনার পছন্দের বাইক কি হতে পারে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে বলতে কখনো ভুলবেন না। বাইকের প্রত্যেকটা অংশ খুলে ফেলা হইতাছে কারণ এটা সার্ভিস করাবে, তার জন্য নাম ঠিকানা ঠিক হয়েছে কিনা দেখতাছে কম্পিউটারে। তো আমার মামা সবকিছু ঠিকঠাক আছে কিনা আফুর সাথে কথা বলে দেখতাছে। তো আমি শাঁসা করে অনেকগুলা টাকা দিয়ে দিতেছি এখন মামার হাতে। অনেকগুলা টাকা কষ্ট হলেও দিয়ে দিতে হবে কারণ এখন শখ পূরণ করার দিন। অনেকগুলা টাকা দেওয়ার পরে শাঁসা করে এরারে মেশিং এর ভিতরে দিয়ে দিতে আছে টাকা বেড়া জাল নোট আছে কিনা দেখার জন্য এবং কি টাকাটা ঠিক হয়েছে কিনা দেখার জন্য। টাকাগুলা দেওয়ার পরে এদিক দিয়ে আমাদের বাইকটা আমাদেরকে বুঝিয়ে দিতেছে। আবার এদিক দিয়ে আইসা দেখি গাড়ি ওয়াশ করতেছে। আপনার গাড়ি যদি ওয়াশ করানো লাগে এই বাইক সেন্টারে চলে আসবেন। বাড়িতে যাওয়ার জন্য 1 লিটার করে তেল দিয়ে দিতেছে বাইকের শোরুম থেকে। তেলগুলা দেওয়ার পরে বাইকটারে একটু কাঁচ করা লাগছে কারণ নতুন বাইক তো বুঝতে পারতাছে। দেখছেন নি বাইকটারে আমি মনে হচ্ছে ফালাই দিতে ফালাইতে তেল ফালাই দিছে। তেলের লাইন খোলা, দেখতে পারতাছেন তেলগুলা কিভাবে পড়তাছে। আমি জানি না তেলগুলা পড়তাছে কিনা, দেখা যায় কিনা। দেখা যাইলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্স। তো তেলের লাইনটা লাগানোর পরে বাইকটা পুরোপুরি ওকে। তো বাইকের কোন দিক দিয়ে দিলে কি হইব অবশ্যই আমাদেরকে বুঝিয়ে দিতেছে। এই বাইকটা আমি কি কারণে পছন্দ করছি, ছোটখাটো একটা ইন্টারভিউ নিয়ে যাইতাছে আফু। বাইকটা ভাই মামা তো পুরো খুশি, শাঁসা করে লাভ দিয়ে গাড়িটা তুড়ি গেল, উড়িয়ে এখন টান দিয়ে বাইরে চলে যাবে। আজকের ভিডিওটা কেমন